বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, হাবড়া এবং কুমারগ্রামে বিভিন্ন ধরনের কীর্তি দেখুন। বাংলাদেশে গিয়ে নাবালিকাকে বিয়ে, বাংলাদেশি বউকে নিয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে চোরা পথে ভারতে, এই অভিযোগে উত্তর 24 পরগনার হাবড়ায় গ্রেপ্তার বিজেপি কর্মী বিশ্বজিৎ বাগচি। বাংলাদেশি নাবালিকাকে পাঠানো হয়েছে হোমে। বিয়েটা কি বাংলাদেশ থেকে করে নিয়ে এসছো? গোপালগঞ্জ। মেয়েটার তো পাসপোর্ট ছিল না, মেয়েটা কি করে আসলো? বিনা পাসপোর্টে এসেছে। কিভাবে এসেছে সেটা বলুন। আমি তো পাসপোর্টে এসেছি। আমার ভাবতে অবাক লাগছে যে একটা বিজেপির সক্রিয় কর্মী আর একটা বাচ্চা মেয়েকে সে বিয়ে করে ওপার বাংলা থেকে এখানে নিয়ে চলে আসলো। এই 39 বছরের একজন মানুষ। ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর নাবালিকা কোনো মেয়েকে বিবাহ করলে এটা পুলিশ বা আইন ব্যবস্থা যা শাস্তি সেটা সে ব্যক্তি মাথা পেতে নেবে। শুধু শুধু বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে এইভাবে ছোট করা যাবে না। এটা 2025 সালের ভোটার তালিকা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে সাহেবখালীর 199 নম্বর বুথের ভোটার লিস্ট। এখানকার এক ভোটারের নাম আনোয়ার মোড়ল। তালিকায় তার বাবার নামের জায়গায় লেখা নূর আলী মোড়ল। অথচ নূর আলী মোড়ল দাবি করছেন আনোয়ার তার ছেলে নন, প্রতিবেশী। নূর আলীর দাবি, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন আনোয়ার, হিঙ্গলগঞ্জে থাকতে শুরু করেন। অভিযোগ, প্রতিবেশী নূর আলী মোড়লের নথি ব্যবহার করেন। প্রতিবেশীকে বাবা দেখিয়ে নাম তোলেন ভোটার তালিকায়। কোন কোন ছিল আপনার? আমার রহমান মোড়ল, বাবুর আলী মোড়ল। আর একটা ছিলে? আর নেই। কিন্তু ওনার বাড়ি কোথায় ছিল? বাড়ি বাংলাদেশে। কি চাইছেন এখন আপনারা? আমি ও বাতিল হোক। মিথ্যে বলছে। আমি এখানে তো সেই ছোটবেলাতে এখানে জন্মে, এখানে সবকিছু। আমার তো স্বামীও এখানে থাকে। যদি নির্বাচন কমিশন অভিযোগ করেন তা ওনারাই করুন। আমাদের যেটা সত্যি আমি সেটাই বলছি। উত্তর 24 পরগনার বাদুড়িয়াতেও একই ছবি। অভিযোগ, প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি মহিদুল ইসলাম মোল্লা। এসআইআর ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন। এই যে মহিদুল ইসলাম মোল্লা বাংলাদেশ থেকে পাসপোর্টে এখানে এসেছিল। আমার দাদু খোদাবক্স মোল্লা তার নাম ব্যবহার করে সমস্ত ডকুমেন্টস তৈরি করেছে। এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছে, সব জায়গায় কমপ্লেন করেছি। সে যে 2002 এর লিঙ্ক দেখায়, এবার অভিযোগের ভিত্তিতে যদি তার নাম কাটানোর ব্যাপার থাকে, আমাদের বিএলওদের সেই জায়গায় কোনো পাওয়ার নেই এবং তার হিয়ারিং হবে, তারপর নির্বাচন কমিশন ব্যাপারটা দেখবেন। সুকুমার দাস, বাংলাদেশি, 2001 সালে ভারতে আসেন। আলিপুরদুয়ারের কুমারগ্রামে থাকতে শুরু করেন। বছর 5 আগে তার এক ভাইও আসেন। অভিযোগ, এক প্রতিবেশী তাদের বাংলাদেশে ফিরে যেতে হুমকি দিচ্ছেন। আমাকে 5-6 বছর ধরে হুমকি হামলা দিয়ে যাচ্ছে। আমার এই ভাই হয় বাংলাদেশি, তো পাসপোর্ট ভিসা করে আসছে, কিন্তু ওর 1 বছরের টাইম ছিল, ওর এখন ডেট চলে গেছে। ওকে পুলিশে সিলিন্ডার কর, তোদেরকে পুলিশে ধরাই দেবো, বাংলাদেশি এরকম হুমকি হামলা করে। যেখানে কেন্দ্র সরকার বলেই দিয়েছে যে বাইরে থেকে পীড়িতরা যারা এসছেন তাদের জন্য সিএর মাধ্যমে অ্যাপ্লাই করে দেওয়া হবে, তার কোথাও যেতে হবে না। তার কারণ হিন্দুদের শেষ আশ্রয়স্থল হচ্ছে ভারতবর্ষ। অথচ পুলিশ প্রশাসন বিভিন্নভাবে এই সমস্ত হিন্দুদের চেষ্টা করছে যাতে তারা এখান থেকে চলে যায়। না, পুলিশ তো অত্যাচার করে না। আমাদের পুলিশ প্রশাসন সদা সর্বদা সচেষ্ট থাকে মানুষকে শান্তিভাবে রাখার জন্য। উনি মিথ্যা কথা বলেছেন। নিউজ 18 বাংলা।